নবীর যুগে ছিল নবুয়ত, ওলিদের যুগে হলো বেলায়েত। বেলায়েতের সর্দার যারা, এই পালার মধ্য থেকে কথা বলবো, অনেক ভুল ত্রুটি হতে পারে। আজকে যারা এই দরবারে আসে কান, বেলায়েতের সর্দার যারা পীর মাসে একজন আসেন, সদ্দুল চান আছেন, ইয়ার চান আছেন, ইয়ার হোসেন চান, আমাতুল্লাহ চান, আব্বেস চান, আমার ফুকুরহাটি দরবারে যারা বেলায়েতের সর্দার, তাদের চরণে ভক্তি দিয়ে দোয়া দোয়া চরণ ধরি চাইব, ভালো কিছু কালাম যেন উপস্থাপন করার তৌফিক দান করেন। আপনারাই শুধু আশেক হয়ে গান শুনবেন এমন নয়, আমিও নগণ্য শ্রোতা হয়ে দয়ালের সেই অমর বাণী শ্রবণ করে নিজের জীবনটাকে ধন্য করতে পারি, কৃতার্থ করতে পারি। সেজন্য দোয়া দয়ার চরণ ধরি চেয়ে গুরুপদ ভক্তি দিয়ে আজকের পালা গানটা শুরু করতে চাই। জয় গুরু। সম্পদ সরকার, আপনি কেমন আছেন? আমার প্রশ্নের চমৎকার মীমাংসা দিয়ে চমৎকার দুইটা গান শুনলাম। একটা গান, আমি তোর পিপাসী পদানত দাসী, তুমি আমার পূর্ণ শশী করুণা বাঁকা, দয়ালয়ের নবী আমায় দাও হে দেখা, দাও হে দেখা। আর একটা গান শুনলাম চমৎকার, দয়াল নবী মায়ের নবী কোথায় আছো লুকাইয়া, দেখা দাও গো দয়াল নবী আমায় স্বপ্নে আসিয়া। প্রশ্ন করা হয়েছে, সর্বপ্রথম এই বেলায়েত কে প্রাপ্তি হইলেন, কিভাবে প্রাপ্তি হইলেন, কার মাধ্যমে আমরা বেলায়েতটা পাইলাম, কিভাবে পাইলাম? চমৎকার প্রশ্ন। আমি জবাব দেব তার আগে, এই যে লোকজন চলে গেল, আমি তাদেরকে দোষী না, কারণ প্রয়োজন কারো বাধা মানে না, যার প্রয়োজন চলে গেছে। এখন যারা আছেন, এই যে আমার মা বোনেরা, আমি আপনাদের পরিবেশ দেখে আপনাদের চরণে একটা ভক্তি দিলাম। এত ভালো লাগতেছে আপনাদের উপস্থিতি, আপনারা কিন্তু কেউ জান নাই। এই জন্য পিছনে যারা আছেন, চেয়ারেও যদি থাকেন, একটু সামনে একটু সাইজে বসেন, শীতটা কম লাগবো। আমার দাদু তো ভালো আছে, আমি কেমন আছি? একটা ভাব রাজ্যে আমার দাদু রাইখে গেছে, আমি ভাবটা একটু পরিবর্তন করে নিতে চাই। আমি কেমন আছি এই প্রশ্নটা জাগে না? আপনাদের মাঝে এতদিন পরে আসলাম, গত বছর আসছিলাম, পাশে একটা লোক মারা গেল, আর গান গাইতে পারলাম না, ফিরে চলে গেলাম নাকি। হ্যাঁ, ভাগ্যগুণ আবার সম্পদ সরকারের সাথে দেখা। এখন আমি কেমন আছি এই জবাবটা আপনারা চান কিনা? চাই, অবস্থার পরিবর্তন করে নেই, তার গান যাই। আমি কেমন আছি এটা হলো একটা দৃষ্টান্ত দেবো আর কি। এই গ্রামের নাম হলো পৌলি। টাউনটা কোথায়? বাসাইল। বাসাইল দিয়ে আমরা আসছি, থানা বাসাইল দিয়ে, ওখানে টাউনের মতোই লাগছে আর কি। তো এক লোক পরছে প্যান্ট, গায়ে দিছে পাঞ্জাবি। পাঞ্জাবি তো গায়ে দিছে, সামনের এই পাশে যে যারা প্যান্ট শার্ট পরে ইন করে না, এই পাঞ্জাবির সামনে মরে ইন করছে, সামনে ইন করছে কিন্তু পিছে ইন করে নাই। এই মডেল নিয়ে দৌড়ের মতো করে যাইতেছে। সবাই রাস্তায় মনে করেন আমার মুসলিম ভাইয়ের সাথে দেখা। মুসলিম ভাই চিন্তা করতেছে, এই লোকটা যেভাবে দৌড়াইতেছে, ওর বাড়ি হলে পুলি, আমার গ্রামের ইজ্জত তো খাইব। কয় আমার তাড়াতাড়ি আছে, আমার খুব বেকায়দা। কি বেকায়দা? কয় টাউনে যাম।
ভাই টাউনে যে যাবি বুঝলাম, ঠিক আছে, তুই একটু দাঁড়া, একটু কথা শুনে যা। তো দাঁড়াইছে, টাউনে যাইতে চাস, তোর বাড়ি হলে পৌলি, আমার গ্রাম তো পৌলি। ওই যে টাউনে যাইতে চাস দৌড়ের ভাবে তাজা, কিন্তু এই যে প্যান্ট পরছাস, গায়ে দিশাস পাঞ্জাবি, এই যে সামনে মুড়ে ইন করছাস, আবার পিছে ইন করস নাই, এই অবস্থায় যদি যাস তুই টাউনে, তাহলে তো আমার পৌলি গ্রামের একটা বদনাম হিসা যাবে। কয় মিয়া ভাই আপনি তো কইতেছেন আমার বেকায়দা আছে, আমার যাইবার দেন আগে। কয় বেকায়দা সারার জন্যই তো আমি আছি। কি বেকায়দা? আমার সামনেও বেকায়দা, পাশেও বেকায়দা। কয় সামনে বেকায়দা কি এটা বুঝবানি? তুই যে পাঞ্জাবি গায়ে দিছিস, সামনে মুড়ে ইন করছাস, কয় এটাই তোমার বেকায়দা। কয় সামনে বেকায়দা কি? কয় সামনে হইলে আমার পাঞ্জাবি ছেঁড়া, এই জন্য এটি ইন করছি। আচ্ছা বুঝলাম সামনে ইন করছ, পিছে ইন করস নাই? কয় পিছে হইলে আমার প্যান্ট ছিঁড়া। ডাইকে ঢুকে রাখছে। তোর কাছে টাকা পয়সা আছে? কয় আছে, যদি না থাকে 1000 নিয়ে যা, তাড়াতাড়ি বেকায়দা। আমি জালাল সরকার হইলে এখন সামনে বেকায়দা, পিছেও বেকায়দা। এই অবস্থায় মালিক আমার বাসায় রাখছে। আপনারা দোয়া করেন যাতে বেকায়দারা দয়াল একটু নিজে কোনো সাইরা নেন আর কি। এই জন্য গুরুপদে ভক্তি দিয়ে একটা গানে যাই, প্রশ্নের জবাব গানে অনেকটা হবে, বাকিটা কথায় মীমাংসা দিতেছি। এর হাতিরা চুলের হাত, তীরের হাতি। আচ্ছা বেটা, তীরের হাতিরা চুলের হাত, আল্লাহর হাত রয়েছে তাতে। হাতে গামন পীরের হাতে গায়া, হাতে গামন গুরুর হাতে, হাতে গামন পীরের হাতে। পীরের হাত, রাসূলের হাত, পীরের হাত, রাসূলের হাত, আল্লাহর হাত রয়েছে তাতে। হাতে গামন পীরের হাতে গায়া, হাতে গামন পীরের হাতে, ওরে হাতে গামন পীরের হাতে। কাতি রখো আমার পরে, বলছেন দিনের পয়গাম্বরে। কাতি রখো বলছেন নবী পয়গাম্বরে, রেখে গেলাম পুরানারা হলো পায়া, রেখে গেলাম পুরানারা হলো পায়া। মানব মুক্তির সংবিধান নিবে তাতে। হাতে গামন গুরুর হাতে গায়া, হাতে গামন পীরের হাতে, হাতে গামন গুরুর হাতে। পীরের হাত, রাসূলের হাত, পীরের হাত, রাসূলের হাত, আল্লাহর হাত রয়েছে তাতে। হাতে গামন পীরের হাতে গায়া, হাতে গামন পীরের হাতে, ওরে হাতে গামন পীরের হাতে। জাহের বাতেন এলেম শিখিতে, বলছেন আমার রাসূল পাকে। জাহের বাতেন শিখিতে, শিখিতে, বলছেন আমার রাসূল পাকে। জাহের এলেম নবুয়তে, আরে জাহের এলেম নবুয়তে, জাহের এলেম নবুয়তে, বাতেন এলেম বেলায়েতে। হাতে গামন গুরুর হাতে গায়া, হাতে গামন পীরের হাতে, হাতে গামন গুরুর হাতে। পীরের হাত, রাসূলের হাত, পীরের হাত, রাসূলের হাত, আল্লাহর হাত রয়েছে তাতে। হাতে গামন পীরের হাতে গায়া, হাতে গামন পীরের হাতে, ওরে হাতে গামন পীরের হাতে। পীর হইল যাতে খোদা,
নয় কোজোদা বীর হইল যাতে খোদা অমন খোদা হইতে নয় কোজোদা ওলিয়াল মুর্শেদা ওলিয়াল মুর্শেদা ওলিয়াল মুর্শেদা প্রমাণ আছে কালামেতে হাতে গামো গুরুর হাতে যায়া হাতে গামো পীরের হাতে হাতে গামন গুরুর হাতে পীরের হাত রাসূলের হাত পীরের হাত রাসূলের হাত আল্লাহর হাত আছে তাতে হাতে গামন পীরের হাতে যায়া হাতে গামন গুরুর হাতে ওরে হাতে গামন পীরের হাতে ধরলে মুর্শিদ মিলবে খোদা নয়নের রূপ রাইখো সদা ধরলে মুর্শিদ মিলবে খোদা নয়নের রূপ রাইখো সদা বরজবিনা নিষেধ সেজদা বরজবিনা নিষেধ সেজদা জালাল কয় প্রমাণ আছে কোরআনেতে হাতে গামো গুরুর হাতে যাইয়া হাতে গামো পীরের হাতে হাতে গামন গুরুর হাতে পীরের হাত রাসূলের হাত পীরের হাত রাসূলের হাত আল্লাহর হাত আছে তাতে হাতে গামন পীরের হাতে গায়া হাতে গামন পীরের হাতে ওরে হাতে গামন পীরের হাতে তারে কি আর পাশ সরিতে পারে তারে কি আর পাশ সরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশ সরিতে পারে তারে কি আর পাশ সরিতে পারে ভালো তারে কি আর পাশ সরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশ সরিতে পারে তারে কি আর পাশ সরিতে পারে ভালো তারে কি আর পাশ সরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশ সরিতে পারে ও ভাই রে ভাই তার মুখ দেখলে দুঃখ থাকে না রোগ থাকে না গায় যারে দেখলে দুনিয়ার কথা ভুল করিয়া যায় দেখলে দুঃখ থাকে না রোগ থাকে না গায় যারে দেখলে দুনিয়ার কথা ভুল করিয়া যায় আমার মাওলাই আলীর মতো একজন পাইলে সংসারে ওরে পাইলে সংসারে আর বড় ইমামের মতো পাইলে সংসারে ওরে পাইলে সংসারে হোসেনের মতো একজন পাইলে সংসারে ওরে পাইলে সংসারে বড় পীরের মতো একজন পাইলে সংসারে বাজার পাইলে সংসারে খাজা বাবার মতো একজন পাইলে সংসারে ওরে পাইলে সংসারে আমাতুল্লাহ শাহের মতো পাইলে সংসারে ওরে পাইলে সংসারে আব্বাস চাঁদের মতো পাইলে সংসারে ওরে পাইলে সংসারে আর সবতুল চাঁদের মতো পাইলে সংসারে বাজার পাইলে সংসারে নকুল চাঁদের মতো পাইলে সংসারে ওরে পাইলে সংসারে আর মুকুল সার মতো একজন পাইলে সংসারে ওরে পাইলে সংসারে আর চাঁদের মতো একজন পাইলে সংসারে হায় হায় পাইলে সংসারে জীবন যৌবন সুপে দাও তার জীবন যৌবন সুপে দাও চরণের উপরে নয়নে লাগে তারে কি আর তা শুনতে পায় তারে কি আর পাশ করিতে পারে ভালো তারে কি আর পাশ করিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশ করিতে পারে তারে কি আর পাশ করিতে পারে ভালো তারে কি আর পাশ করিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশ করিতে পারে ভাই আমার ভাইরে ভাই ধৈর্য ধরে নীরব থাকবেন পাই ধরে জানাই উঠা বসা কথাবার্তা বন্ধ রাখা চাই আপনারাই উঠা বসা কথা বলে করলে গন্ডগোল আমাদের কবিত্বের মাঝে এসে যাবে ভুল এমনি ভাবে সবাই মিলে থাকলে একটু চুপ থাকিলেই আমরা দুইজন গাইতে পারবো খুব এইভাবে সবাই মিলে থাকিলে নীরব
উভয় শিল্পীর মনের কথা বলা হবে এইভাবে প্রশ্ন করে যেইভাবে প্রশ্ন করে জবাব দিব তারে নয়নে লাগে তারে তারে কি আর তারে কে পাস ধরিতে পারে ভালো তারে কে পাস ধরিতে পারে নয়নে লাগে তারে তারে কি আর পাস ধরিতে পারে তারে কে পাস ধরিতে পারে ভালো তারে কে পাস ধরিতে পারে নয়নে লাগে তারে তারে কি আর পাস ধরিতে পারে ভাই আমার প্রশ্ন ছিল সুন্দর জবাব পাই ধন্যবাদ আর পূর্ণ বেটি ধন্যবাদ জানাই আমার কথার প্রশ্ন করে জবাব দিয়ে গেছে এবার বেলায়েত হইতে আমায় জিগাই আছে আমার কাছে প্রশ্ন করে কৌজালাল সরকার তোমার কাছে একটা কথা জানিবার দরকার বেলায়েতটা কোথায় ছিল কে পাইল তাই সর্বপ্রথম বেলায়েতের খবর আমি চাই ধীরে ধীরে বলবো কথা ধীরে 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 বলবো কথা শুনবেন লক্ষ্য করে নয়নে লাগে তারে তারে কি আর পাস ধরিতে পারে তারে কে পাস ধরিতে পারে ভালো তারে কে পাস ধরিতে পারে নয়নে লাগে তারে তারে কি আর পাস ধরিতে পারে তারে কে পাস ধরিতে পারে ভালো তারে কে পাস ধরিতে পারে নয়নে লাগে তারে কি আর পাস ধরিতে পারে একটা সুর কীর্তন আর একটা কথা কীর্তন সুরের মধ্যে কথা সেটা হয় গান আর কথায় কথায় বুঝাইতে পরিষ্কার বুঝে যায় শোনে না সে গান সুর ছন্দ ছেড়ে দিয়ে কথায় চলে যায় আপনাদের জন্য আমি সময় একটু চাই কথা কীর্তন বাবারা চলাফেরা করেন কিন্তু যখন মিউজিক বাজাই তখন তাছাড়া চলাফেরা করলে আমার জন্য সমস্যা আমি গান গাই আপনাদের দিকে তাকাইয়া হাজার হাজার শ্রোতার মধ্যে গান করেও কিন্তু কোনো মজা পাওয়া যায় না যদি সেখানে আশেক শ্রোতা না থাকে আর আশেক শ্রোতা দুই একজন শ্রোতা থাকলে গান হয়ে যায় আর এখানে তো অনেক আশেক না আমার আর আমার ফকরহাটি খলিসুন্দর ঘরের মানুষ সবাই আশেক এবং সবাই আল্লাহর ওলি বেলায়েতের সর্দার বেলায়েতের কথা আলাপ আলোচনা করব কিন্তু বেলায়েত শোনার মতো কান্না হলে শুধুমাত্র গান শোনা কি দিয়ে করিব নিগুর বর্ণনা দয়াল নবী বেলায়েত নবুয়ত দুইটা নিয়ে এই সাথে নিয়ে জন্ম নিছে মাওলা আলীর জন্ম হয়েছে কাবা ঘরে আমাদের মুসলমানের জন্য কিবলা হইল কাবা মুসলমানের কিবলা হইল কাবা শরীফ এই কাবা শরীফের মধ্যে একজন মানুষের জন্ম হয়েছে আর কারো জন্ম কোনোদিন হয় নাই ভবিষ্যতেও হবে না কাবা হইল কার ঘর আল্লাহর ঘর আল্লাহর ঘরে আসে কিরা অবশ্যই আল্লাহ প্রদত্ত কেউ হইব এই জন্য পীর মুর্শিদ জাতে খোদা আল্লাহর ঘরে আসছে মাওলা আলী মাওলা আলীর জন্ম হয়েছে কাবা ঘরে 3 দিন পর্যন্ত কাবার মধ্যে আটকা ছিল এটা আপনারা সবাই কম বেশি এই ঘটনাটা জানেন বিস্তারিত ব্যাখ্যায় যাব না 3 দিন পর্যন্ত চোখ মিলে তাকায় নাই মায়ের স্তনের দুগ্ধ খায় নাই দয়াল নবী আমার ইয়েমেন থেকে খবর পেয়ে চলে আসছে কাবার দরজায় হাত লাগাইছে দরজা খুলে গেছে বিসমিল্লাহ বলে হাত লাগানোর সাথে সাথে ঘরে গেছে যা দেখে মাওলা আলীর মার নাম ছিল ফাতেমা বিনতে আসাদ আমার দয়াল নবী মা হারাইয়া ফাতেমা বিনতে আসাদকেই মা ডাকতেন মা তুমি কাঁদতেছো কেন চোখে পানি ইয়া রাসূলুল্লাহ তুমি আসছো এই যে আমার 3 দিন কত হয় আল্লাহ আমার কোলে একটা সন্তান দিছে কিন্তু চোখ মিলে তাকায় না আমার মনে হয় আমার সন্তানটা দৃষ্টি প্রতিবন্ধী হবে ইয়া রাসূলুল্লাহ শুধু তাই না আমি যার মা আমার স্তনের দুগ্ধ পর্যন্ত পান করে নাই আমার রাসূল বললেন দাও আমার দরদিকে তুমি আমার কোলে দাও কোন জন্মে ভালোবাসা ছিল তো শোনে তাই তো আমি তো চাই না চাই আমার মনে কথা ছিল দুইজনের সাথে তাই তো কোলে নিয়ে বলতেছে আলী হায়দার আলী হায়দার তুমি চোখ মিলে তাকাও আমি হযরতে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার বন্ধু তোমাকে ডাকতেছি তুমি তাকাও আমি তোমাকে ডাকতেছি তাকাইয়া সর্বপ্রথম আমার রাসূল
পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চেহারা মোবারক দেখেছেন, মায়ের চেহারাও দেখে নাই। তার নাম হলো আলী হায়দার, যাকে বলা হয় শেরে আলী, শেরে খোদা। আমার মা খুশিতে, ফাতেমা বিনতে আসাদ খুশিতে চোখের পানি ঝরতেছে। আগে ঝরতেছিল একরকম, এখন আরো বেশি করে ঝরতেছে। মালিক, তাহলে আমার ছেলেটা দৃষ্টি প্রতিবন্ধী হবে না? এবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ও তো আমার স্তনের দুগ্ধ খায় নাই। সর্বপ্রথম আমার দয়াল নবীর জিহ্বা মোবারক মাওলা আলীর ঠোঁটের মধ্যে লাগাই দিছে। মায়ের স্তনের দুগ্ধ যেমন সুইসা সুইসা সন্তানে খায়, আমার মাওলা আলী মায়ের স্তনের দুগ্ধ রেখে আমার দয়াল নবীর মুখের লালা মোবারক পান করছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মাওলা আলী জল মোবারক, লালা মোবারক পাতি তার মধ্যে চলে গেল। এবার আমার দয়াল নবী কয়, আলী হায়দার, তোমার কুরআনুল মুমিনিন, তুমি কিছু বলো। কোরআনের মুমিন যিনি, তুমি কিছু বলো। আমার দয়াল নবী 3 দিনের শিশু দয়াল নবীর কোলের মধ্যে বৈশে বৈশে সূরা মুমিন পাঠ করে শোনায়। সুবহানাল্লাহ কইবে? 3 দিনের শিশু কোরআন পাঠ করে শোনায়। এজন্য আমার মাওলা আলীর এক নাম হলো কুরআনুল সাবিদুল, বাক্যযুক্ত কোরআন। মাওলা আলী হলো বাক্যযুক্ত কোরআন, যিনি কথা বলেছেন সূরা মুমিন পাঠ করে, তাই তাকে বলা হয়েছে বাক্যযুক্ত কোরআন, সবাক কোরআন। বেলায়েত এখান থেকে পাইছে, আরেকটা দিন বেলায়েত পাইছে। আমার দয়াল নবী, মায়ের নবী যেই জায়গায় জন্ম নিছে, জায়গাটা ছিল বিধর্মীদের মারামারি, কাটাকাটি, হানাহানি বেশি ছিল, অত্যাচার, জুলুম, নারী নির্যাতন, শিশু নির্যাতন। শিশু কন্যা সন্তান হইল মাটির মধ্যে পুঁতে ফেলা হইতো, এরকম একটা পরিস্থিতি ছিল। আমার দয়াল নবী তাকে হত্যা করবে। কাবা শরীফের চারদিক দিয়ে হাতের মধ্যে হাত, হাঁটুর মধ্যে লাগাই লাগাই চারদিকে ঘিরা দাঁড়াইছে। ঘিরা দাঁড়াইছে দয়াল নবী যেন পালাইয়া যাইতে না পারে। দিন ভরে মিটিং করছে, সন্ধ্যা রাগ দিয়ে এরকম অবস্থা, মানব বন্ধন করছে, দেওয়াল পয়দা করছে, মানব দেওয়াল। মাওলা আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে চিনি। এই আমার দয়াল নবী বলছে, একমাত্র আবু তালেবের পুত্র আলী ছাড়া কেউ আমাকে দেখে নাই। আমি তো আপনাকে চিনি, আজকে আপনাকে ওরা হত্যা করবে, আপনি চলে যান। আলী রে, আমি চলে যাব, তোমাকে যদি ওরা হত্যা করে। মাওলা আলী দুটা চোখের বাড়ি ছাইড়া দিয়ে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য যদি আমি আমার জীবনটাকে কুরবানি করে দিতে পারি, এর সাথে বড় উত্তম পুরস্কার আমার জীবন আর কিছুই না। কোন ভক্ত যদি গুরুকে ভালোবাসে নিজের জীবনের চেয়ে একটু বেশি, আমার দয়াল নবী বলতে, আলী রে, তোরেও আমি সাথে নিয়ে যাইতে পারতাম, কিন্তু এই আরবের অনেকের গণিতের মালামাল আমার এখানে জমা আছে। আমি যদি তোরে নিয়ে যাই, ওরা বলবে মাওলা আলী আর দয়াল নবী তোদের মালপত্র নিয়ে পালায়ে চলে গেছে চুরি করে। যেন তুমি থাকো, আমি যাই। তুমি 2 দিন পরে মদিনা শরীফে আমার সাথে তুমি দেখা করবে। আর সেদিন আমার মাওলা আলী বলছিল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুশিতে আলী নাচতেছিল। আমার রাসূল বলে, তুমি এত খুশি কেন? কয়, আমি 2 দিনের গ্যারান্টি পেয়ে গেলাম, এই 2 দিনের মধ্যে আর আমাকে কেউ মারতে পারবে না। আমার রাসূল ছিলেন, জীবনে মিথ্যা কথা বলে নাই। রাসূল জীবনে মিথ্যা কথা বলে নাই, 2 দিনের গ্যারান্টি পাইল। আমার দয়াল নবী আল্লাহর নির্দেশে কিছু ধুলাবালি উঠাইলো, বলে ধুলাবালির মধ্যে তুমি ফুক লাগাও। ফুক লাগাইয়া ওদের তুমি সুরে মারো, সুরে মারা তোমার দায়িত্ব, আর ওদের চোখে পৌঁছানো হলো আমার দায়িত্ব। এটা আল্লাহ সুরে মারছে, আর প্রত্যেকটা ইহুদি নাসারারে চোখের মধ্যে ওই ধুলাবালি যে ওরা আর চোখে দেখে না। দয়াল নবী পালাইয়া চলে গেল রাস্তা দিয়ে। ঘরের মধ্যে ঢুকছে দয়াল নবী, যাওয়ার পরে দেখে কম্বলের নিচে একটা মানুষ তরবারি বের করছে, হত্যা করবে। একজনে কয়, তোমরা তো হত্যা করবে, মানুষ ছিল 2 জন, এখানে দেখি একজন তরবারি দিয়ে ঘুষাইছে। ঘুষে দেখে মাওলা আলী, কালী তুমি একা, দয়াল নবী কোথায়, মোহাম্মদ কোথায়?
কয় আমি আমার মোহাম্মদকে পাঠিয়ে দিয়েছি। আমি আমার মোহাম্মদকে পাঠিয়ে দিয়েছি এটা কে কয়? স্বয়ং আল্লাহ নিজে মাওলালির মধ্যে ঢুকে আমার আল্লাহ নিজের মুখেই আলীর মুখ দিয়ে প্রকাশ করে দেয়। যায় যখন তখন জিবরাইলকে পাঠাই দিয়েছে, জিবরাইল যাও, এই যে আমার দয়াল নবীর জন্য জীবনটা উৎসর্গ করলো, ও চাই কি? হযরত আলী চাই কি? যাও শুনে আসো। আয়েশা জিজ্ঞেস করছে, জিবরাইল আলী তুমি চাও কি? আজকে যে কর্ম করেছো তোমার কর্মে আমার আল্লাহ খুশি, তুমি চাও কি? আমি যে কি চাইতো তোর আল্লাহ তো ভালো জানে, আমি যে কি চাই তোর আল্লাহ ভালো জানে। যা। ঘুরে গেছে যে আল্লাহ তুমি তো ভালো জানো। কয় আবারও যা, যে জীবন উৎসর্গ করতে চাইল আমার প্রিয়ার হাবিবের নামে, ও চাই কি? তখন দুইবার যখন ঘুরে আসছে, তিনবারের মাথায় বলতেছে আমি আল্লাহর মাওলাইয়াত শক্তি চাই। এই যে মাওলাইয়াত শক্তি হযরত আলীকে দেওয়া হইল, সেদিন হইতে নাম হইল মাওলা আলী। অর্থাৎ খুদাই শক্তি যেটা, এটা আলী অর্জন করেছে। আর আলী থেকে রপ্তে রপ্তে ইমাম হাসান হুসাইন হইতে হইতে এ পর্যন্ত এসে আরিমারা ফকুরহাটি, ফকুরহাটি হইতে খোলসিন্দুর, খোলসিন্দুর হইতে রপ্তে রপ্তে আমার আব্বাস চাঁদের কাছে, এখান থেকে সত্তুল চাঁদের কাছে, এখানে বেলার শক্তি এইভাবে প্রকাশ পেয়ে গেছে। আমার একটা প্রশ্ন দাদা ভাই, নবী কি আর নবুয়ত কি? নবী কি আর নবুয়ত কি? খারাপ লাগতেছে আপনাদের? তাহলে উঠা বসা বন্ধ করবেন। নবী কি আর নবুয়ত কি, এই মহর নবুয়ত অনেকেই দেখেছে, কিন্তু তার যে 14 জন বিবি ছিল, জীবনেতে পাইলাম না যে কোনো বিবি এই নবুয়ত দেখছে। একটা বিবি, একজন স্ত্রী স্বামীর কোথায় কি আছে না আছে বিবি তা জানে, দেখে। বিবি কোনই নবুয়তটা কিন্তু হাত দিয়ে নাড়াচাড়াও করছে গোসলের সময়, কিন্তু তারপরও হাদিসে আসে না যে তারা এটা দেখছে। এই 14 জন বিবির একজন বিবি নবুয়ত দেখলো না, তার কারণ কি? নবু কি আর নবুয়ত কি? আর একজন বিবি নবুয়ত দেখলো না, তার কারণটাই বা কি? আকাশ দেখে তার 14 পুরুষ জান্নাতি, আর বিবিরা গোসল করাইলো দেখছে, কিন্তু এটা নবুয়ত এটা কিন্তু তারা বুঝতে পারে নাই। এই জন্য তাদের দেখার কথা বলা হয়েছে, তারা কেউ নবুয়ত দেখে নাই। তার কারণটা কি? এই তো প্রশ্ন। এবার মাওলা আলী, মাওলা আলীকে রাইখে আমার দয়াল নবী যখন বিদায় নিয়ে চলে যায়, তখন মক্কার দিকে আমার দয়াল নবী ফিরে ফিরে চায়, ফিরে ফিরে চায়। আরে মক্কাবাসী রে, তোরা আমাকে বুঝতে পারলি না, তোরা আমাকে চিনতে পারলি না। আজ আমার মক্কা থেকে মদিনায় চলে যেতে হইতেছে হিজরতের জন্য। আর আলী কাঁদতেছে কাবা ঘরে বসে, আরে আমার বান্ধবের সাথে আমি যাইতে পারলাম না, আমার দয়াল নবী একা একা কেমনে যাইতেছে। যারা আমার আব্বাস চাঁদের সফর সঙ্গী ছিল, তারুণ চাঁদের সফর সঙ্গী ছিল, যারা এই যে আমার সব্দুল চাঁদ, সব্দুল চাঁদ তার গুরুর সঙ্গ করেছে, বিভিন্ন জায়গায় সফর করেছে। সফর সঙ্গী যারা থাকে, গুরু যদি তাকে সেই একা, ভক্ত জানে একা থাকলে কেমন যন্ত্রণা। আজ আমার নকুল চাঁদ চলে গেছে, রশিদ চাঁদ চলে গেছে, আমার দয়ালের সফর সঙ্গী ছিলাম, পাশাপাশি ছিলাম আমার ইয়া রশিদ ভাই। আজ আমার দয়াল কোথায়, আমি কোথায়? আর আমার সেই ভালোবাসার কথা মনে পড়ে, আমার দয়ালের কথা মনে পড়ে, আমার দয়াল নবীকে মনে করে যেমন মাওলা আলী কেঁদেছিল, আজ ভক্ত তার গুরুর কথা মনে করে পারে না রে। ভক্ত আর গুরুকে সারা সেই ভালোবাসা হইতে পারে না।
কই রাখি জানারে হইল আমার নাই তো হবা নাই তো পিতা রে নাই গো দয়া নাই করু ভাই রে দোষটা নাই গো ভাই রে আমার প্রেম কই লাগি আরে ও আমার দোষটা ধরে ও আমার দয়া চান বাজাতে কই রাখি জানা রে হইল হবে ছাত হলো আছে রে আছে রে আমার তো ওকে নাই রে আমার তোলা দয়ালা বাত ওকে নাই রে রে আমার তো ওকে নাই রে আর সালামার প্রেম কই রাখি না রে ও আরে ও আমার ইয়ার জানারে ও আমার দপুর চান বাজাতে কই রাখি জানারে হইল আমারে ঘাটে কাদা বয়াতে কাদা উড়ে আমার ঘাটে কাদারে আমারে ঘাটে কাদা বয়াতে কাদা উড়ে আপে সঙ্গে কান্দা উদা আরে তারে রে নকুল দয়াল কাদারে আরে রে কাদা উদা আরে তারে রে বাবা প্রেম ওই রাখি যা লাগে ওই আরে ও আমার দয়া জানারে ও আমার নতুন চাঁদ বাগানে কই লাগি জানারে হইল আমার যত নয়নে দুঃখ রে আমার দুঃখ রে বুঝতে পারি বলবো কোথায় যাইয়ারে কারণ জানা দয়া বলবো জয় হরি ভজন
বলবো কোথায় যাইয়া রে বাবা প্রেম কই রাখি না লাগে ওই আরে ও আমার দয়া ধরে ও আমার দয়া তাকে কই রাখি না রে ও সকলে আছে রে দরদিরে আমার তো কেউ নাই রে নকুল দয়াল আমার তো কেউ নাই রে আমার তো কেউ নাই রে বাবা প্রেম কই রাখি না রে ওই তো আরে ও আমার দয়া জানারে ও আমার দয়া জানারে কই রাখি তারে ও দলিলে নয়নে কথা রে ওরে কাঙাল দলিলে ব্যথা রে দলিলে কথা রে আমি বলবো কোথায় যাইয়া রে দরদার গায়াল বলবো কোথায় যায়া রে বাবা রে আনু নাই রে বাবা প্রেম কই রাখি রে ওই আরে ও আমার জান হরে ও আমার জান বাদকে কই রাখি জানা রে ও হবে কিছু ভালো বাসারে আমার তোলা চাল কেমনে হইলা হইলা রে আপনি চাল কেমনে হইলা হইলা রে তারুণ চাল কেমনে হইলা হইলা রে নতুন চাল কেমনে হইলা হইলা রে রশিদ বাবা কেমনে হইলা রে বাবা রাখি দরদ রে বাবা প্রেম কই রাখি